মহা বিপদে পড়েছি। কি বিপদ সেটা তোমাদের পরে বলছি। সকাল সকাল দেখো কি নিয়ে বসে পড়েছি। তো শশা আর গাজর, এটাই আমার সকালের ব্রেকফাস্ট। এদিকে এঁচড় রান্না করব, রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। আমি এঁচড় খেতে ভীষণ পছন্দ করি, তাই মুড়ির সাথে এঁচড় নিয়ে বসে পড়েছি, এটাই এখন খাবো। আবার এদিকে আমার পার্সেল চলে এসেছে, তো পার্সেলটা তোমাদেরকে দেখাবো। তার আগেই বলে রাখি, আমার কিন্তু আগেই দেখা হয়ে গেছে। তোমরা জানোই পার্সেল আসলে আমি আর সহ্য করতে পারি না যতক্ষণ না খুলে দেখবো কি এসেছে। তারপরে দেখো তোমাদেরকে খুলে দেখাই। এবার তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না। একটা জিন্স অর্ডার দিয়েছিলাম মিন্ত্রা থেকে। তো জিন্সটা পরে এতটা কমফোর্টেবল, আমি পরেও দেখেছি ভীষণই ভালো, কোয়ালিটিও খুব ভালো। যেহেতু আমি একটু নাটা, তাই আমার জিন্স একটু লম্বা হচ্ছিল, তো কোনো ব্যাপার না, নিচ থেকে একটু ট্রিম করে নিলেই হয়ে গেল 4 আঙুল। এদিকে আমি স্নান করতে যাবো, আর এত পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, দেখো আকাশ মেঘে ভরে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই সেই কদম, যেখান থেকে আমার শাশুড়ি মা আমাকে কদম ফুল এনে দেয়। তো এই ঝড়ের মাথায় করে আমি বাথরুমে চলে যাব স্নান করতে। আর স্নান করতে গিয়ে এদিকে আবার মহা মুশকিল, লাইন ছিল না, তো অন্ধকার বাথরুমের মধ্যে, তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ বাথরুমে ছিলাম, আটকে ছিলাম, তারপরে বের হয়েছি। এই যে দেখো আমার বেরোতে তো বৃষ্টিও চলে গেছে। তারপরে সোজা চলে যাই সন্ধেবেলায়। সন্ধেবেলা কি আর করব, মহাবিপদ বলতে এটাকেই বলছিলাম। ভাই গ্যাস শেষ, গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই জন্যই তো রাত্রেবেলা উনুনে রান্না করতে চলে এসেছি। আর শাশুড়ি মা, আমারও তো চায়ের নেশা, চা না হলে মাথা ধরে বসে থাকতে হবে, তাই জন্য এই উনুনে কড়াইতে চা বানাতে শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি মা এই একটা উনুন নিয়ে এসেছে নতুন, সিমেন্টের তৈরি করা, তার নাকি খুবই পছন্দ হয়েছে, আমাদের পাশের বাড়িতে বানায়, সেখান থেকে নিয়ে এসেছে। এই দেখো উনুনে চা বানাচ্ছি, চা। এবার চা খাবো, চা গিলবো, আমি চা গিলবো। তো আজকের ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে একদম যাবেন।